কুরবানি কোন কোন পশু দিয়ে হবে না? অনেক সময় আমরা শুধু পশু কিনে কুরবানি দিয়ে দেই, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেই পশু আদৌ কুরবানির উপযুক্ত কিনা সেটা যাচাই করি না। ফলে অজান্তেই অনেক ভুল হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব কোন পশু কুরবানির জন্য গ্রহণযোগ্য নয়, কোন ধরনের ত্রুটি থাকলে কুরবানি সহি হবে না এবং পশু কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুরবানির উদ্দেশ্য কী? প্রিয় দর্শক, কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান ইবাদত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের স্মৃতিকে জীবন্ত রাখতেই মুসলমানরা কুরবানি করে থাকে। তাই কুরবানির পশু অবশ্যই ত্রুটিমুক্ত ও সুন্দর হতে হবে। কোন কোন পশু দিয়ে কুরবানি হবে না? এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মনোযোগ দিয়ে শুনুন। ১. একেবারে অন্ধ পশু। যে পশু সম্পূর্ণ অন্ধ অথবা এতটাই চোখের সমস্যা যে ঠিকমতো চলতে পারে না, সেই পশু দিয়ে কুরবানি হবে না। কারণ ইসলাম চায় কুরবানির পশু সুস্থ ও স্বাভাবিক হোক। ২. স্পষ্ট খোঁড়া পশু। যে পশু হাঁটতে গেলে ল্যাংচায় অথবা একটি পায়ে ভর দিয়ে চলতে পারে না, এমন পশু কুরবানির উপযুক্ত নয়। যদি পশুর খোঁড়া ভাব খুব স্পষ্ট হয়, তাহলে সেই কুরবানি সহি হবে না। ৩. অত্যন্ত রোগা ও দুর্বল পশু। যে পশুর শরীরে একদম গোশত নেই, হাড্ডি বের হয়ে গেছে, দাঁড়াতেই কষ্ট হয়, এমন দুর্বল পশু দিয়ে কুরবানি করা জায়েজ নয়। কারণ আল্লাহর রাস্তায় উত্তম জিনিস উৎসর্গ করাই হল প্রকৃত তাকওয়া। ৪. গুরুতর অসুস্থ পশু। যে পশুর শরীরে মারাত্মক রোগ আছে, যেমন উচ্চ জ্বর, ক্ষত, পচন, মারাত্মক চর্মরোগ বা সংক্রামক রোগ, সে পশু দিয়ে কুরবানি করা ঠিক নয়। পশু কেনার সময় অবশ্যই ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। ৫ কান বা লেজ কাটা পশু। যদি পশুর কান বা লেজের বড় অংশ কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি হবে না। তবে অল্প ছেঁড়া বা সামান্য সমস্যা থাকলে অনেক আলেম কিছুটা ছাড় দিয়েছেন। তবুও উত্তম হল ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা। ৬ দাঁতহীন পশু। যে পশুর অধিকাংশ দাঁত পড়ে গেছে এবং খাবার খেতে সমস্যা হয়, সে পশুও কুরবানির জন্য উপযুক্ত নয়। কারণ এটি পশুর দুর্বলতার লক্ষণ। ৭ জন্মগত ত্রুটিযুক্ত পশু। যে পশু জন্ম থেকেই খুব বড় ত্রুটিযুক্ত, যেমন এক পা নেই, কান নেই অথবা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল, সে পশু দিয়েও কুরবানি হবে না। ৮ মৃতপ্রায় পশু। যে পশু এত দুর্বল যে মনে হয় এখনই মারা যাবে, সেটিও কুরবানির উপযুক্ত নয়। কুরবানির পশুর মাঝে শক্তি ও স্বাভাবিকতা থাকতে হবে। কুরবানির পশু কেমন হওয়া উচিত? প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম আমাদেরকে সুন্দর ও উত্তম পশু কুরবানি করতে উৎসাহিত করেছে। তাই পশু কেনার সময় খেয়াল রাখুন। পশু সুস্থ কিনা, চোখ পরিষ্কার কিনা, ঠিকমতো তো হাঁটতে পারে কিনা, শরীরে বড় কোনো ক্ষত আছে কিনা, খাওয়া দাওয়া স্বাভাবিক কিনা। একটু সচেতন হলেই সঠিকভাবে ইবাদত আদায় করা সম্ভব। গুরুত্বপূর্ণ শিক্ষা মনে রাখবেন। কুরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহ ভীতি ও আন্তরিকতা। শুধু বড় পশু কিনলেই হবে না, পশুটি হালাল ও ত্রুটিমুক্ত হওয়াও জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে কুরবানি আদায় করার তাওফিক দান করুন। আমিন। সমাপ্তি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্ট করে মতামত জানান এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর এমন সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।